ফেরেশতাদেরও একটা কাবা আছে, সেই কাবার নাম হচ্ছে বাইতুল মামুর। চতুর্দিকে ফেরেশতারা তওয়াফ করতে থাকে। আমরা বাংলাদেশের মধ্যে মক্কা মুআজ্জামার মধ্যে কালো গিলাফ ওয়ালা যে ঘরটা আছে, সমস্ত হাজিরা সেখানে গিয়ে তওয়াফ দেয়, 7টা চক্কর দেয়। ঠিক তদ্রুপ সপ্ত আসমানের 7টা আসমানের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদটা হচ্ছে মসজিদ আল বাইতুল মামুর। এই মসজিদে বাইতুল মামুরের চতুর্পাশে ঘুরে ঘুরে ফেরেশতারা রবের তওয়াফ করে। বলা হয়েছে যে ফেরেশতা জীবনে একবার তওয়াফ করতে পেরেছে, কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতা আর কোনোদিন তওয়াফ করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন আল্লাহ তাআলার ফেরেশতা এত বেশি, ফেরেশতার পরিমাণ বেশি হওয়ার কারণে এই ফেরেশতা আর তওয়াফ করার সুযোগ পাবে না যে একবার তওয়াফ করতে পারছে। বলা হয়েছে আল্লাহ তাআলার আরশে আজিমের সরাসরি নিচে হচ্ছে মসজিদ আল বাইতুল মামুর। বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে হচ্ছে কালো গেলাপ ওয়ালা কাবাঘর। সুবহানাল্লাহ। একদম সোজা, কোনো পার্থক্য নাই, একটু এদিক সেদিক নাই। একটা পাথরের কণা যদি আরশে আজিমের নিচে নিচ থেকে একটা পাথরের কণা নিচের দিকে পালানো হয়, সরাসরি পাথরের কণাটা মসজিদ আল বাইতুল মামুরের ছাদের উপর এসে পড়বে। মসজিদ আল বাইতুল মামুর থেকে যদি পাথরের টুকরাটা 7টা আসমানের দরওয়াজা খুলে যদি নিচের দিকে চারা হয়, সরাসরি পাথরটা বাইতুল্লাহর ছাদের উপর এসে পড়বে। পৃথিবীর সর্বপ্রথম গড়ই হচ্ছে এটা। সর্বপ্রথম গড় কোনটা? কাবা গড়, এটাই সর্বপ্রথম গড়। আর এই কাবা গড় থেকেই রহমত সাপ্লাই হয় মানুষের জন্য, হুদা হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ হচ্ছে এই কাবা গড়। আল্লাহর রহমত, আল্লাহর বরকত আরশে আজিম থেকে সরাসরি মসজিদ আল বাইতুল মামুরের মধ্যে আসে। সেখান থেকে আল্লাহর রহমত, আল্লাহর বরকত কাবা ঘরের উপর আয়েশা বর্ষিত হয়। কাবা ঘর থেকে সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার রহমত প্রত্যেকটা মসজিদে গিয়ে সাপ্লাই হয়। মসজিদ থেকে ইমামের ডান পাশ দিয়ে রহমত আগে দৌড় দেয়। এই কারণে মসজিদে ইমামের ডান পাশে দাঁড়াতে হয়, ফজিলত বেশি, কারণ রহমত আগে ডান দিকে দৌড় দেয়। কাঁঠাল গাছ থেকে যেরকম ভাবে কাঁঠাল হয়, আম গাছের ডালে ডালে যেরকম ভাবে আম হয়, আম গাছে আম খায় না, কাঁঠাল গাছেও কিন্তু কাঁঠাল খায় না। কাঁঠাল গাছ কাঁঠাল দিয়া মানুষকে উপকার করে। আম গাছ সে আম দেয়, আম খায় না, এই আম খেয়ে মানুষ উপকার লাভ করতে পারে। ঠিক তদ্রুপ কাবা ঘরের উপর আয়েশা আল্লাহর রহমত বর্ষিত হয়। কাবা ঘর রহমত খায় না, রহমতকে গোটা পৃথিবীর মধ্যে সাপ্লাই করে দেয়। এই হচ্ছে কাবা ঘর, প্রথম ঘরই হচ্ছে এটা। মুহতারাম হাজিরিন, একটু মনোযোগ দেন। শয়তান তারপর পৃথিবীর মধ্যে আসছে, আদমকে সর্বপ্রথম ধোঁকা দিছে। ঘটনা আপনারা জানেন, ওইদিকে যাব না আমি। শয়তান আসার পর আদমকে ধোঁকা দিছে, হাওয়া আলাইহাস সালাম উনাকেও ধোঁকা দিছে গন্ধম ফল খাওয়ার জন্য। শয়তান নসিহত করে, ও বিবি হাওয়া, ওই যে গাছের একটা ফল দেখতেছো, ফলটা যদি খাও সারা জীবন জান্নাতে থাকতে পারবা। বলে যে হ্যাঁ। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, সাবধান, ওই গাছের কাছেও যায়ও না। এবার হাওয়া আলাইহিস সালাম উনি বলতেছেন, আল্লাহ বলছেন যে গাছের কাছেও না যাইবার লাগি, আর শয়তান বলে যে ফল খাওয়ার লাগি, কোন দিকে যায়? শয়তান বলে, আমার কাজ নসিহত করার কাজ নসিহত করে দিছি, মানলে মানো, না মানলে নাই। মেয়েদের মন তো এমন নরম হয়, ফল একটা খায়া ফেলছে, পায়খানার হাজত হয়েছে, পায়খানা করার জায়গা কি আর জান্নাত? আল্লাহ দুইজনের জান্নাত থেকে বাইর করে দিছে পৃথিবীর মধ্যে। 365 বছর কান্নাকাটি করার পরে একত্রে আল্লাহ তাআলা মিলায়া দিছে। ওই কাবা গিলাফলা ঘরের ওইখানেই দুইজনের মিলিত হয়েছে একত্রে। সেখান থেকে শয়তান প্রতিজ্ঞা করেছিল যে পৃথিবীতে যত মানব আসবে তাদেরকে ধোঁকায় ফেলবে, ধোঁকা দিবি। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছে। আল্লাহ বলে দিয়েছে, দেখি যা তোর কেমন পাওয়ার, তুই খাটা। আমি আমার যুগে যুগে পয়গাম্বর পাঠায় দিয়া, কিতাব পাঠায় দিয়া আমি আমার বান্দাদেরকে আমার রহমতে কুলে তুলে নিব, তুই ধোঁকা দিয়ে কি করবি?
এর আগে বাশির এবং নাজির প্রেরণ করার কোনো প্রয়োজন হয় নাই। যেদিন থেকে ইবলিস শয়তান হয়েছে ওই দিন থেকেই একজন ভীতি প্রদর্শনকারী লোকের দরকার। এই কারণেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা কিতাবও দিয়া দিয়েছেন, একটা ক্যাটালগ বই হিসেবে। মোবাইল কোম্পানি একটা মোবাইল ছাড়ার আগে একটা ক্যাটালগ বই দেয়, রেডিও কোম্পানি একটা রেডিও ছাড়ার আগে একটা ক্যাটালগ বই দেয় না এরকম যে রেডিওটা এমনি চালাইলে ভালো থাকবে, এমনি চালাইলে নষ্ট হয়ে যাবে, একটা ক্যাটালগ বই দিয়ে দেয় সাথে। ঠিক তদ্রূপ আমার আপনার গোটা জমিনের মধ্যে আদমকে সৃষ্টি করার পর বলে দিয়েছেন, ও আদম, আমি তোমাকে পাঠাইছি আমার বান্দাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। ক্যাটালগ বই হিসেবে সহিফায়ে আদম একটা কিতাব দিয়ে দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইছেন। মূসাকে বলে দিয়েছেন, ও মূসা, আমার বান্দাকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য তাওরাত নামক কিতাব দিয়ে দিলাম ক্যাটালগ বই হিসেবে। এই বই দেখে পয়রা পয়রা আমার উম্মতকে তেলাওয়াত করে শোনাইবা, আমার বান্দাকে তেলাওয়াত করে শোনাইবা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দিয়ে বলে দিয়েছেন, জাবুর থেকে পয়রা পয়রা শোনাইবা। ঠিক তদ্রূপ আমার আপনার পয়গম্বর, যার জন্য আল্লাহ তাআলা গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন, যাকে সৃষ্টি না করলে আপনি আমি সৃষ্টি হতে পারতাম না, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা গুরুত্বপূর্ণ কিতাব দিয়েছেন। সেই কিতাবটার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ বলে দিয়েছেন, ও আমার পয়গম্বর, আপনার এক নাম্বার দায়িত্ব হচ্ছে আমার কিতাবটা আপনার উম্মতের সামনে তেলাওয়াত করে শোনানো। এক নাম্বার দায়িত্ব। সূরাতুল জুমআহ থেকে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতি, পয়গম্বরের এক নাম্বার দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত করা যাওয়া, কোরআনের তেলাওয়াত চালায়া যাওয়া এক নাম্বার দায়িত্ব ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নাম্বার দায়িত্ব ছিল সহিফায়ে আদম থেকে তেলাওয়াত করে শোনানো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার দায়িত্ব ছিল ওনার কিতাব থেকে তেলাওয়াত করে শোনানো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার দায়িত্ব ছিল ওনার কিতাব থেকে তেলাওয়াত করে শোনানো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার দায়িত্ব ছিল তাওরাত থেকে তেলাওয়াত করে করে শোনানো। ঠিক তদ্রূপ আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার দায়িত্ব ছিল পবিত্র কোরআনের তেলাওয়াত শোনানো। ইয়াতলু আলাইহিম আয়াতি, এক নাম্বার দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত করা। এই কারণেই রাসূলের তেলাওয়াত শুনে মানুষ মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত। মক্কার আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে, নবীর এই তেলাওয়াত বন্ধ করার জন্য বিদেশ থেকে জাদুঘর ভাড়া করে আনতো। জামাত নামক, ইয়ামান থেকে জামাত নামক জাদুঘর ভাড়া করে আনছে। বলতেছে আবু জাহেল, উতবা, সাইবা তারা ভাড়া করে আনছে। বলে মুহাম্মদ কি তেলাওয়াত করে কোরআন থেকে, তার তেলাওয়াত শুনলে মানুষ মুসলমান হয়ে যায়। তোমরা তো জাদুঘর, দেখো জাদু টাদু করে মুহাম্মদের মারতে পারো কিনা দেখো তো। জামাত নামক জাদুকর চলে গেছে রাসূলের কাছে, দেখতে গেছে। জামাত নামক জাদুকর আমার আপনার পয়গম্বরের কাছে গিয়ে দেখতেছেন পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত করতেছে, মধুর সুরের তেলাওয়াত। জামাত নামক জাদুকরকে দেখে রাসূল তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। এবার নবীজি বলতেছেন, ওই জাদুকর, তুমি তো জাদুকর, আমি যেটা পড়তেছি এটা যদি জাদুর বাণী হয় তুমি তো বুঝবা। এই কালাম যদি জাদুর বাণী হয় তুমি তো বুঝবা যে কোনটা জাদু। তুমি একটু শুনে দেখো এটা কি জাদুর কালাম কিনা। আমার আপনার পয়গম্বর সূরা তেলাওয়াত করা শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমার আপনার নবী এভাবে তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, মধুর সুরের তেলাওয়াত। এত পর্যায়ে তেলাওয়াত করতে 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 আমার আপনার পয়গম্বরের তেলাওয়াত জামাত নামক জাদুকরের মধ্যে অন্তরের মধ্যে কি আঘাত লেগেছে। কি মধুর সেই তেলাওয়াত। এক পর্যায়ে জামাত নামক জাদুকরের চোখ বেয়ে পানি পড়তেছে টকবক করে। আমার আপনার পয়গম্বর বলতেছে, ও জামাত নামক জাদুকর, তুমি কেন কাঁদতেছো?
জামাত নামক জাদুকর শুধু একটা কথাই বলে, নবী আপনি তেলাওয়াত বন্ধ করেন না, তেলাওয়াত চালায়া যান, তেলাওয়াত চালায়া যান। আমার আপনার নবীর তেলাওয়াত জাদুকরের অন্তরের মধ্যে গিয়ে আঘাত লাগছে। এক পর্যায়ে জাদুকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কালাম করতেছেন এটা কোনো জাদুকরের কালাম হতে পারে না। আপনার হাতে হাত রাখা আমাকে এখনই কালেমা শরীফ পড়ায়া দেন। এই জাদুকর আসছিল নবীর তেলাওয়াত বন্ধ করার জন্য, অথচ জাদুকর নবীর তেলাওয়াত শুনে সে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বর দায়িত্ব ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। পয়গম্বরের এক নম্বর দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত চালিয়ে যাওয়া। এই কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানরা উৎপেতে রয়েছে। কিভাবে কোরআনের তেলাওয়াত বন্ধ করা যায়, কেমনে মাদ্রাসা বন্ধ করে দেওয়া যায়, সর্বদিক দিয়ে তারা প্রচুর চেষ্টা করতেছে কোরআনের তেলাওয়াত বন্ধ করার জন্য। কিন্তু আমরা যে সাধারণ মুসলমানরা আছি, আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও কোরআন এবং মাদ্রাসার অপমান হতে পারে এমন কোন কাজ করতে দেওয়া যাবে না। এই কারণে রাসূলের অবমাননা প্রায় সময়ই দেখা যায়, মুসলমানরা সাথে সাথে উজ্জীবিত হয়ে যায়। রাসূলের কোরআনের উপর কেউ আঘাত হানলে, রাসূলের আত্মমর্যাদার উপর কেউ আঘাত হানলে সাধারণ মুসলিম জনতা ক্ষেপে উঠে। আমার কিছু হয়ে যাক, কিন্তু রাসূলের অবমাননা, রাসূলের কোরআনের অবমাননা, রাসূলের মাদ্রাসার অবমাননা কখনো হতে দেওয়া যায় না। মুহতারাম হাজিরিন, আমাদের সভাপতি সাহেব এসে গেছেন। আলোচনা অনেক লম্বা। চারটা দায়িত্ব ছিল। এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। পয়গম্বরের চারটা দায়িত্ব ছিল। একটা দায়িত্বের কথা কিঞ্চিত পরিমাণ আলোচনা করেছি, আরো তিনটা বাকি রয়ে গেছে। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ অন্য কোনো একদিন আলোচনা হবে। যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন।